বাড়ির পিছন দিক দিয়ে বলায় কথা কয় না। তোমরা সেই দিন মৌলানা মামুনুল হককে মূর্তি বানাইয়া তার মুখের ভিতরে পেশাব করছো। আল্লাহর ওলি বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি বলছে মামুনুল হক উনি একজন আল্লাহর ওলির ছেলে, উনি একজন আল্লাহর ওলি। মামুনুল হকের ভিতরে আছে 30 পারা কোরআন, উনি বুখারী শরীফ পড়ান। তবে তোমরা মনে রাখো আলেমদের সাথে এই ধরনের ব্যবহার করলে তোমাদের উপর আল্লাহর গজব পড়বে। 17টা এত উন্নয়ন করলে, এত কিছু করলে, 17 বছর পরে আপনি যেদিন চলে গেলেন আপনার বাবার মূর্তির উপর মানুষ পেশাব করবে, কি কামাই করবেন আপনি? সেই জন্য অত অহংকার ভালো না, গম্ভীরতা ভালো না। আলেমদেরকে ভালোবাসেন। আল্লাহর ওলি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। উনি বলছেন এই দিন 17 কোটি মানুষ গাছের গোড়ায় লড়া দিবে, বাংলার জমিনে জায়গা পাইবে না, মানুষ বাড়ি দিল্লি গিয়ে পড়তে কি বলে না, করে না, পড়তে কি করে না। এরপরে আবার এখন অস্ত্রে চুপ করে দিতে বলবো আইসেন আইসেন অসুবিধা নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমার সাথে থাকবো। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোন মানুষ তার ক্ষতি করতে পারে না। তার প্রমাণ নবী কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা। একবার আল্লাহর নবীকে ডাকতে বললেন বন্ধু বাপদাদার ধর্মের উপর বাতিলের চুলকানি মাইরো না, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানাইয়া দেব। আল্লাহর নবী বললেন তোমার প্রেসিডেন্ট আমি খুশি, অতএব তোমার দুনিয়ার আইন আমি চাই না, আমি আখিরাতের চিন্তা চেতনা দেন ধারণা আমার ভিতরে, অতএব আমি দুনিয়ার আইন মানি না, আইন মানে আল্লাহ। তুমি ওয়াদিও করুন আল্লাহ, তুমি ওয়াতুদনিও আল্লাহ, তোমার তুলনায় তুমি শুধু করেন, তোমার তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ। আল্লাহ তুমি ওয়াদিও আল্লাহ, তুমি ওয়াতুদনিও আল্লাহ। সৃষ্টি তোমার পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে পারেন, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। আল্লাহ তুমি ওয়াদিও আল্লাহ, তুমি ওয়াতুদনিও আল্লাহ। মারহাবা। আর উপরে বলুন, বিরক্ত হচ্ছে? কষ্ট কি পাইতেছে? আলোচনা চলবে তো, অপেক্ষা করেন, দেখেন বাবা কি মজা। বিশ্বনবী বললেন আমি মানুষেরাই মানি না। আবু জেহেল দেখলেন এই মুহূর্তে কি করা যায়। ওই জামানার বড় সন্ত্রাসী ছিল হাবিব ইবনে মালিক। সেই হাবিব ইবনে মালিকের কাছে একটা প্রশ্ন লিখলো, বন্ধু 1000 সৈন্য নিয়ে আপনি মক্কাতে আসেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। মক্কাতে বাগদাদার ধর্মের উপর খুনকালি দিয়া সব লোক মসজিদে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছে। অতএব এই মুহূর্তে 1000 লোক নিয়ে আপনি তাড়াতাড়ি করে মক্কাতে আসেন। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে দুনিয়ায় থেকে বিদায় করা লাগবে। তাকে যদি দুনিয়ায় থেকে বিদায় করতে পারেন মোট
মোটা অঙ্কের টাকা আমি আপনাকে পুরস্কার দেব। এই বলিয়া হাবিব ইবনে মালিককে পত্র লিখিয়া আবু জেহেল স্বর্ণ দিয়া দুইটা চেয়ার বানাইছে। একটা চেয়ার হলো বলবে হাবিব ইবনে মালিক, আর একটা চেয়ারে বলবে হলো আবু জেহেল। দুই নেতা দুই চেয়ারে বসবে, আর 1000 সৈন্য চতুর্দিকে ঘেরাও করে থাকবে। এবার পত্র পাইয়া হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে মক্কাতে আসছে। আবু জেহেলের বাড়িতে সে ডাকতে বলতেছে, বন্ধু এই চিঠিকে আপনি পাঠাইছেন নাকি? বলে হ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। বলে যে আমারই লেখা। বলে চলেন যাই, তাহলে এই লোকটা কোথায় তারে ধরে নিয়ে আইসি, রাতের অন্ধকারে তারে মেরে ফেলবো। বলে এত মানুষ যাওয়া যাবে না, এত মানুষ যদি তার বাড়ির সম্মুখে যান মানুষ জানাজানি হবে, আগামীকাল উপর থেকে আমার উপর সাপ আসতে পারে। অতএব এই মুহূর্তে আপনি আসেন। এবার তাকে নিয়ে স্বর্ণের চেয়ারের উপর বসাইয়া এবার বলতেছে 500 সৈন্য রাতের অন্ধকারে পাঠায় দেবেন, কেউ যেন বুঝতে পারে না। মোহাম্মদকে গিয়া সাফার বাড়ি থেকে ধরে নিয়ে আসবেন। আমি ইবনে মালিক ডাকতে কয়, বন্ধু সাফার বাড়ি থেকে তারে ধরে নিয়ে আসবো, তার কি নিজস্ব কোনো বাড়ি নাই? বলে মানুষ মানাই বাবা যেই লোকটার মা নাই বাবা নাই, ওই লোকটার সাথে কেন আপনার বিরোধিতা বলে এক আল্লাহর কথা কয়? বলে এক আল্লাহর কথা কয় দেখে আপনাদের সাথে বিরোধিতা বলে হন। ঠিক আছে, 5জন সৈন্যকে পাঠাইল। 5জন সৈন্য পাঠালে চলে গেলেন। এবার চাষিমা বুঝতে পারছে, গোপন রহস্যের মাধ্যমে বুঝতে পারছে আমার বাতিজাকে ধরে নিয়ে মেরে ফেলাইব। হাবিব ইবনে মালিক ইয়ামেন থেকে আসতে বড় অঙ্কের টাকা নিয়ে। আমার বাতিজাকে কথাটা বলে দেই। দৌড়াইয়া ডাকতে বলে, বাতিজা রাতের অন্ধকারে কেউ ডাক দিলে তুমি যেন বাহির হও না। আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পাইলাম তোমাকে ধরে নিয়ে মেরে ফেলাইব। হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আইছে। বলে তাই নাকি? বলে খবরদার, তুমি রাতের অন্ধকারে কেউ ডাক দিলে বের হইবে না। ইতিন নবী আমার ডাকতে বলে, সাফিমা আমি একা একা বাহির হব না, আমার সাথে আমার আল্লাহ আছে। ভিতরে আসলি তৃতীয়বার যখন ডাক দিলেন, মোহাম্মদ ভিতরে আসনি। ইতিম নবী আস্তে করে দরজা খুলে দিলেন। আপনি কি? বলে আমাদের লিডার আসছে হাবিব ইবনে মালিক, চলেন যাই মক্কাতে। জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে স্বর্ণ দিয়ে 2টা চেয়ার বানাইছে বাবা। সমতল থেকে 500 মিটারের দূরত্বে এত উঁচু পাহাড়। সৌদি সরকার সব পাহাড় কাইটে বিশাল বিশাল এখন বিল্ডিং বানাইছে জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে। আল্লাহর নবীকে যখন ভিতর থেকে বাহির করলেন, 2জন সম্মুখে দাঁড়াইছে আর 3জন পিছনে দাঁড়াইছে। নবীদের মাঝখানে দাঁড় করাইয়া কয়, চলেন যাই। ইতিম নবী আস্তে আস্তে যাইতে যাইতে ওই যে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া 2 চেয়ারের মাঝখানে যখন নবী আমার দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক একবার স্বর্ণের চেয়ারের দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। হাবিব ইবনে মালিক একবার নবীজির চেহারার দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায়? হাবিব ইবনে মালিক বাদাম স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া যায়। আবু জেহেল ডাকতে কয়, বন্ধু আপনি দাঁড়াইলেন কে? বলে কি জন্য দাঁড়াইলেন জানিস না? একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আবার মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম। বারবার তাকানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম
তাদের পিঠে তার কাছে কলঙ্ক আছে রে, ইতিম নবীর গায়ে কোনো তাজ না। আবু জেহেল কয়, বন্ধু আপনি বসেন। বলে না না না। হাবিব ইবনে মালিক নবীর কাছে গিয়া দাঁড়াইয়া ডাকতে বললেন, নবী গো, আপনি কি সত্যিকারের নবী হয়েছেন? বলে হ। সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। দুইটা প্রশ্নের আমি উত্তর যদি আপনি দিতে পারেন, আপনারা আমি পারবো না, কালেমা দিয়া বাড়ি যাও। আবু জেহেল রাখতে কয়, বন্ধু এত টাকা কন্ট্যাক্ট করছি আপনার সাথে, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, সরাসরি অ্যাকশনে যাইতে হবে। আবু জেহেল জানে আমার বাতিদারে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। ডাকতে কয়, বন্ধু আপনি তাড়াতাড়ি অ্যাকশনে যান। হাবিব ইবনে মালিক আবু জেহেলকে ডাকতে বলে, এই মুহূর্তে যদি তুমি তাড়াতাড়ি করো, তাহলে আল্লাহর নবীকে নিয়ে আমি সরাসরি বাড়িতে রাইখা আসবো। আমি নবীরে কিছু বলবো না, সরাসরি আমি নবীরে রাইখা আসবো। আর যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে বলেন, যদি দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের যদি নবী উত্তর দিতে পারে, আমি তারে মারব না, প্রত্যেক ঈমান নিয়ে বাড়ি যাব। আবু জেহেল করে গেল পরিস্থিতি ভোলাইতে। এই মুহূর্তে কি করা যায়? একে তো যদি প্রশ্ন করতে না দেয়, তাহলে সরাসরি মুহাম্মদকে নিয়ে বাড়িতে দিয়ে আসবে। আর যদি প্রশ্ন করতে দেয়, যদি ভুল হয়, যদি উত্তর দিতে না পারে, তাহলে তো তাও একটা হবে, অসুবিধা নাই। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিছে, অসুবিধা নাই বন্ধু, প্রশ্ন আপনিই করেন, ধরে কান্নার হাওয়া। আল্লাহ নবীকে নিয়ে ইশারা করে আসছিল, স্বর্ণের চেয়ারে বসা দিছে। স্বর্ণের চেয়ারে বসাইয়া ডাকতে কয়, নবী গো, এই চেয়ার আপনার জন্যই মানায়, এই চেয়ার অন্য কারোর জন্য মানায় না। নবীজি গো, আপনি চেয়ারে বসে পড়ুন। এবার আল্লাহর নবীকে চেয়ারে বসাইয়া দিয়া হাবিব ইবনে মালিক ডাকতে কয়, নবী গো, প্রথম নাম্বার প্রশ্ন হলো, সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া চাঁদটাকে আপনি দুই টুকরা করে দেখাইয়া দেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলো, চাঁদ দুই টুকরা হইয়া যা। সঙ্গে সঙ্গে চাঁদ পেটে দুই টুকরা হইয়া থর 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 করে কাঁপতেছে। কিন্তু নবী আমার চাঁদের দিকে তাকাইয়া ডাকতে কয়, চাঁদ রে, তুই কাঁপিস কেন? চাঁদের ভিতর থেকে আবার শুরু হইয়া গেল, নবী গো, আপনি আমার প্রশ্ন করার পরে আমি কোনো বেয়াদবি করলাম নি, সেই জন্য আমি চাঁদ কাঁপি। হাবিব ইবনে মালিক ডাকতে কয়, নবীজি, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে, মারহাবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, নবী গো, সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন, এই মুহূর্তে দুই নাম্বার প্রশ্ন, আপনি শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া দুপুরতে চাঁদকে পূর্ণিমার চাঁদ করে আমার দেখাইয়া দেন। আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক দাঁড়াইয়া রয়েছে। দুই নাম্বার প্রশ্ন, নবীগণ, সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে দুখণ্ডিত চন্দ্র পূর্ণিমার চাঁদ করে আমার দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলো, দুখণ্ডিত চাঁদরে পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যা। সঙ্গে সঙ্গে দুখণ্ডিত চন্দ্র পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যায়। বন্ধু, সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক অর্ধেক ঈমান আইনা এবার বাদান পর্দার ভিতরে যাইয়া এক গ্লাস পানি নিয়ে আইছে। এক গ্লাস পানি আনিয়া আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, দুইটা প্রশ্ন করার পরে আমার মন বলছে আপনি আখেরি নবী ছাড়া কেউ না। এই মুহূর্তে যদি আপনার মুখ থেকে
এক গ্লাস পানি কইরা লইয়া যাইয়া আমার একটা মেয়ে 30টা বছর হলো কথা বলতে পারে না, আমার মন বলছে আপনার মুখের পানি নিয়ে যদি আমার মেয়েটারে পরা পানি খাওয়ায়া দেয়, আমার মন বলছে নবী গো আমার মেয়ে ভালো হইয়া যাবে। নবীজিকে একটু গ্লাসের মধ্যে ফু দিয়ে দেন। আল্লাহর নবী যখন গ্লাসটা হাতে নিলেন, গ্লাসের ভিতরে ফু দিব, এমন টাইমে আবার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। আল্লাহু আকবার। জিবরাইল নবীজির কাছে এসে ডাকতে বললেন নবী গো আপনি গ্লাসের ভিতরে ফু দিবেন না বলে কেন? বলে আমি গোপন সংবাদের মাধ্যমে শুনলাম এই মুহূর্তে আপনি গ্লাসে ফু দিবেন না, আল্লাহ নিষেধ করেছে। হাবিব ইবনে মালিক আপনারে কয়টা প্রশ্ন করেছে? বলে দুইটা। দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছেন কিনা? বলে দিছি। বলে তাহলে এই গ্লাসের ভিতরে ফু দেওয়া লাগবে না, ও ছাড়াই আপনার সম্মান আর ইজ্জত আল্লাহ হাবিব ইবনে মালিকের কাছে 1000 গুণ বাড়ায়া দেবে। নবী আমার ডাকতে বলে হাবিব ইবনে মালিক আপনি আমারে কয়টা প্রশ্ন করার কথা? বলে দুইটা। দুইটা প্রশ্নের উত্তর পাইছেন কিনা? বলে পাইছি। তাহলে আমি আর 1 সেকেন্ড থাকবো না, এখান থেকে আমি চলে যাব, আপনি আমার নিষেধ করতে পারবেন না। হাবিব ইবনে মালিক নবীর চেহারার দিকে তাকাইয়া ডাকতে কয় নবী গো আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায়। ও গোবিন্দগঞ্জ খানা মারার বাবারা রে, তাই আজকে কোন নবী দুনিয়াতে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। অর্থানিয়াত রব্বানিয়াত আলেমের দিকে যদি আপনি সত্যিকারের নেক নজর দিয়ে তাকান, আল্লাহ আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে। বলে বলেন কার কথা? আল্লাহ। আর বলে কোন বাবা? আল্লাহ। এবার বলতেছে নবী গো আপনি গ্লাসে ফু দিবেন না? বলে না। 1000 জন নিয়া হাবিব ইবনে মালিক এবার যখন রওনা করলেন নিজের বাড়ির দিকে, আবু দেখেন ডাকতে কয় বন্ধু এত টাকা কন্ট্যাক্ট করলাম আপনার সাথে, আপনি তো সরাসরি চলে যাইতেছেন, আপনি কিচ্ছু করতেছেন না। বলে খবরদার আমি নবীজিকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যাব। খবরদার তুই নবীদের চিনিস না, দুধের মধ্যে আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার থেকে বেশি সুন্দর দেখা যায় ওই নবীরে। যেই নবীরে তুই মারার জন্য আমারে ভাড়া করে নিয়ে আইছে, ওই নবীরে আমাদের পক্ষে মারা সম্ভব না। আল্লাহর নবীকে বাড়িতে পাঠাইয়া হাবিব ইবনে মালিক 1000 লোক নিয়ে এবার তার গন্তব্যস্থলের দিকে চলে যায়। হাবিব ইবনে মালিক বললেন আমার যে মেয়েটা 30টা বছর হলো এই ঘরের ভিতরে থাকে, আমি লক্ষ্য করে দেখলাম নবীদের কাছ থেকে অর্ধেক ঈমান নিয়ে যখন আমি বাড়িতে প্রবেশ করব, আমি হঠাৎ করে দেখতে পাইলাম, শুনতে পাইলাম ঘরের ভিতরে থেকে কেমন যেন আল্লাহ নামের দেখে শোনা হাবিব ইবনে মালিক বলেন আমি ঘরের দরজাটা খুললাম, খুলে ভিতরে ঢুকে দেখি আমার মেয়েটার মুখ দিয়ে আল্লাহ নামের জিকির বাহির হয়। আল্লাহু আকবার। আমি দৌড়াইয়া যাইয়া মেয়েটার কানের সাথে কানটা লাগাইয়া ডাকতে বললাম মা রে তোমার আল্লাহ নামের জিকির কে শিখাইয়া দিল? মেয়েটা ডাকতে বলে আব্বা গো যেই নবীর আপনি 2টা প্রশ্ন করছিলেন, 2টা প্রশ্নের সঙ্গে সঙ্গে যখন উত্তর দিয়ে দিছে অমনি আপনি অর্ধেক কি বানাই না ফেলাইছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমি 30টা বছর পরে আমার মুখ দিয়ে কেমন যেন কালমা বাহির হয়। হাবিব ইবনে মালিক 10,000 সৈন্য নিয়ে আবার পুনরায় নবীদের দরবারে আসলেন। আল্লাহ নবীদের দরবারে এসে ডাকতে বললেন নবী গো
আমি অর্ধেক ঈমান নিয়ে চলে গিয়েছিলাম, বাকি ঈমানটা এই মুহূর্তে নবীজিকে আমি আসছি, এই মুহূর্তে আমারে কালেমা দিয়া মুসলমান বানায়া দেয়। আশেকে রাসূল যারা আসলে মরে না, তারা না মরিয়া থাকে কোন জায়গায়। শুনেছি আছে মদিনায় তাওয়া তো পাইলাম তার, লোকাই আছে মদিনার দোলায়, দয়ার আল্লাহ গো আমারে নিবাইনি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, নবী হবেন সাবিনদারি, তার দেখলে পরানো জুড়ায়। আমি থাকতে যদি নাহি পাই, মহিলাকে দ্বিতীয় পাই। আমি থাকতে যদি নাহি পাই, মহিলাকে দ্বিতীয় পাই। আমি আসি নবী আপনাকে দেখিবার আশায়, দয়াল আল্লাহ গো আমারে নিবাইনি মদিনায়। আল্লাহু আকবার। নবীজি আমার কাছে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন। দেখেন বাদাম কি হৃদয় বিতরক ঘটনা। নবীদের পিছনে বাদামদের 7 জন মুনাফিক মক্কায় থেকে গেছে, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলেন। ইতিম নবী আমার আসহাবে সুপার মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিলেন, আজকে খানাবাড়ি মাদ্রাসা বাগানরে আপনাদের গোবিন্দগঞ্জ, এই মাদ্রাসাটাও কিন্তু আসহাবে সুপার মাদ্রাসা বাগানরে। এই মাদ্রাসা আসহাবে সুপার একটা অংশ। এই মাদ্রাসা দুনিয়ার কোন মাদ্রাসা না, এটা হলো নবীদের মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর মাদ্রাসা। নবী আমার সাহাবাদের ডাকতে বললেন, সাহাবারা রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ধনী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল বাদামে নবীর একজন সাহাবী কুবাইর ইবনে আদের ডাকতে বললেন, নবী গো, তাহলে কোরআন পড়লে আর পড়াইলে যেহেতু এত সওয়াব, এই মুহূর্তে আপনি কি বলতে চান? বলে মক্কায় থেকে এই মুহূর্তে দেখা গেল মদিনাতে আসছে আমার 7টা ভাই, এরা মুসলমান, নবীদের সম্মুখে বসছে। ও বন্ধু, আপনাকে এত সুরতে বসছে। নবীজিকে বললেন, নবী গো, আমরা মুসলমান, কিন্তু মুসলমান আসলেই তারা মুনাফিক। কিন্তু মুনাফিক কিন্তু বন্ধুরে এখনো বাংলাদেশে কোটি কোটি আছে। আজকে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর নবী বলছে কাফেররা আমারে যত কষ্ট না দিতে, তার চেয়ে বেশি ক্ষতি করতে হলো মুনাফিকরা। সেই জন্য চোখ কান খোলা রাখতে হবে, মুসলমানদের চিন্তা করতে হবে, ভুলে গেলে হবে না। আগের বেলা যেখানে সেই থিওরি দিয়ে মুসলমানদের চলতে হয়, সেই থিওরি আগের বেলা আমাদের সাথে থাকবে। আপনারা কি রাজি আছেন? আজকে কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিলে, খুব খেয়াল করবেন। 1 নাম্বার, আল্লাহ তাদের সাথে থাকবে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, রোজ মহাশরে তাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী ডাকতে বললেন, কে আসো? কুবাইর ইবনে আদের ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আমার 7 জন ভাইয়ের সাথে আমি চলে যেতে চাই, মদিনা থেকে মক্কাতে গিয়া তাদেরকে কোরআনের শিক্ষা দিব। কোরআনের শিক্ষা দিলে বাবা, আজকে যতগুলা আয়াত আমি তিলাওয়াত করব, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটা না, দুইটা না, 10টা করে নেকি আল্লাহ লিখে দিবে, আর 10টা গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। কুমার ইবনে আব্দুল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা নাই,
থাকলে দেখো তো আল্লাহ আছে। খুবাইব ইবনে আব্দুল্লাহ দিয়ে দাঁড়াইয়া বললেন, নবী গো, এই মুহূর্তে আপনি আমারে পাঠায় দেন, আমি আমার সাধ্য পায়ের সাথে মদিনায় যাব। এই বলার সঙ্গে সঙ্গে খুবাইব ইবনে আব্দুল্লাহ ও বন্ধু আসহাবের সুপার মাদ্রাসার ছাত্রকে নিয়ে রওনা দিছে। যাইতে 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 বন্ধু মদিনার রাস্তা পার হইয়া যখন মক্কার রাস্তার ভেতরে পা ফলাইছে, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল খুবাইব ইবনে আব্দুল্লাহ হাফেজে কোরআনের চোখের মধ্যে কালো পর্দা দিয়া এবার এমন ভাবে বাইন্দা দিয়া বলতেছে, এই মুহূর্তে কোরআন শিক্ষা নেওয়ার জন্য আসি নাই, বরঞ্চ কোরআন তাকে দুনিয়ায় থেকে উৎখাত করে দেব। চিৎকার করে আল্লাহুম্মাহ। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমার আল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। পৃথিবীর কোনো মানুষ কোরআনটাকে নিষ্পেষিত নির্বাসিত করতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সাথে যারা বিরোধিতা করবে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেবে। সেই জন্য আমি প্রথমেই বলেছি, নবী আর পৃথিবীতে আসবে না, আল্লাহর নবী শেষ নবী। ওই নবীর উপর আমি আপনি ঈমান আনছি কি আনি নাই? কথা বলেন, আনছি কি আনি নাই? আল্লাহর উপর ঈমান আনছি কি আনি নাই? নবীদের উপর ঈমান আনছি কি আনি নাই? এরপরেও কেন আমাদের ঈমান দুর্বল? কারণটা কি উদ্দেশ্য? আমার কাছ থেকে সব কথা আপনারা সময় দিলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কি জন্য আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে? তারা মুসলমান ছিল, তারা ঈমান আনছিল আল্লাহর উপরে। দেখেন তাদের ঈমানি শক্তি কত চাঙ্গা ছিল। ছোট্ট ঘটনাটা দেখেন, মাওলানা মফিজুল ইসলাম ঈমান তত্ত্ব কথোপকথনের ভিতরে কত সুন্দর করে উল্লেখ করছে। এক মায়ের 3টা সন্তান ছিল, ধরে বলেন কয়টা? 3টা সন্তান ছিল। দেখেন তার ঈমান দেখেন, একটু খেয়াল করেন বাবা। 3টা সন্তান ছিল, 3টা সন্তান ডাক্তার বলতেছে, মা আমরা শুনলাম নবীজির বিপক্ষে নাকি কাফেররা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, মা তুমি কি আমাদেরকে নবীজির পক্ষে যাইতে দিবা না? নবীজির পক্ষে আমরা যুদ্ধ করব। মা ডাক্তার বলতেছে, বেটারে তোমরা সত্যিকারের নবীজির পক্ষে হয়ে যুদ্ধ করতে চাইবে? বলে, মা আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে আমরা 3 ভাই নবীজির পক্ষে হইয়া আমরা যুদ্ধ করব। যুদ্ধ করে যদি আমরা শহীদ হয়ে যাই, মা আল্লাহ কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি শহীদ হয়ে যাই, আপনি খুশি হইবেন নাকি বেজার হইবেন? সুবহানাল্লাহ। সন্তানরা মাকে বলতেছে, দেখেন মা কি বলে। মা ডাকতে বলে, তোমরা শুধু 3টা সন্তানকে, আমার গর্ভে থেকে যদি আল্লাহ 10টা সন্তান দিত, এই 10টা সন্তানকে এই মুহূর্তে নবীজির পক্ষে যুদ্ধ করার জন্য পাঠাই দিতাম, অসুবিধা নেই। আর তোমরা যদি শহীদ হয়ে যাও, আমি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো, আমি 3টা শহীদের মা। দেখেন, একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন, দেখেন কেমন মা আর কেমন সন্তান। আর আমাদের যেরকম খিচুড়ি ওইরকম বতল বতল। ডাক্তার বলতেছে, মা তাহলে আমরা আর দেরি করবো না। বলে, বেটা আমি তোমাদের বিদায় করে দিলাম, যাও তোমরা কোরআনের পক্ষে, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করো, মুসলমান হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লাফিয়ে পড়ো। 3 সন্তান চলে গেলেন যুদ্ধের ময়দানে। পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত কালো, চোখ দুটো লাগাইছে, শুধু চোখ দুটো বাইরে করছে, পুরা শরীরটা লাগানো। যুদ্ধের ময়দানে চলে গেছে, কাফেরদেরকে কত কাটা করবে। কাফেররা দেখলেন এই 3 ভাই কারা, 3 জন কারা। দেখে তো মনে হয় এত নওজোয়ান, এত শক্তি তাদের। আমাদের শত শত সৈন্যকে দুনিয়া থেকে উদ্ধার করে দিল। এই মুহূর্তে
মুহূর্তে কি করা যায়? এই অবস্থা থেকে শত শত কাফেররা কর্ম সুন্দর দিকে খেয়াল না করে 3 ভাইকে ঘেরাও করে ফেললেন, 3 ভাইকে আটকায় ফেললেন। মাওলানা মফিজুল ইসলাম ইমামদীপ্ত কথোপকথনের মধ্যে বাবা ঘটনাটা উল্লেখ করে। যখন ধরে নিয়ে আসলেন বাদশার কাছে, এই 3 ভাই আমাদের শত শত যুবকদেরকে শেষ করে দিয়েছে। জিজ্ঞাসা করলেন তোমার